চলো আমাদের সাথে এবছরের প্রথম বিয়ে বাড়িতে একসাথে যাওয়া যাক। হে এভরিওয়ান, আমি অনুপমা। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালোই আছি। সেদিন হঠাৎ করেই বিয়ে বাড়িতে যাবো বলে বেরিয়ে পড়া, মানে হঠাৎ করেই বলার কারণটা এই কারণে, প্ল্যান ছিল না যাওয়ার, তারপরেই ভাবলাম যে না, যাওয়া যাক। একটু দূরে হলেও যেতে মন্দ লাগবে না, তাই জন্যই হঠাৎ করে বলা। যাই হোক, গ্রামের দিকে বিয়েবাড়ি ছিল, অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে, কিন্তু এই যে বললাম, দূরত্বই সব কিছু নয়, মনের টান থাকলেই পৌঁছে যাওয়া যায় সব দূরত্বেই। তাই বাবা, মা, আমি, ভাই সকলে মিলে গেছিলাম। আর ভেন্যুটা কি সুন্দর সাজিয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো ভেতরে ঢুকে পুরোটা দেখা যাক কেমন কি করেছে। সাজানো নিয়ে তো কোনো কথাই হবে না, যত বলবো ততই কম হবে। খুব সুন্দর হয়েছিল। আর এই সাজানো গোছানোর পেছনে একটা পুরো ফ্যামিলির এতটা পরিশ্রম, এতটা ভালোবাসা থাকে, ওটাকে মুখে বর্ণনা করে বলে বোঝানো যাবে না। আর প্যান্ডেলের শুরুতেই ছিল এই কিউট ছোট্ট গণেশের মূর্তি, কি সুন্দর লাগছে। আমার গণেশ ঠাকুর বরাবরই খুব প্রিয়। যাই হোক, আর এটা একটা ওপেন প্যান্ডেল ছিল, ওই জন্য আরো ভালো লাগছিল। আর বিয়ে বাড়ি মানে ছিল আমার দেশের, আমাদের কাছে বাঙালিদের কাছে স্পেশালি খাওয়া দাওয়া ছিল, মানুষজন যাদেরকে চেনা জানা থাকে ওদের সাথে দেখা হওয়া, খাওয়া দাওয়া, হই হুল্লোড় করা, সবকিছু নিয়েই কিন্তু একটা অনুষ্ঠান বাড়ি মেতে ওঠে। আর এইটাই ছিল ছেলে মেয়ে যেখানে ছিল সেখানকার ভেন্যুটা। আসলে আমাদের বিয়ে বাড়ি রিসেপশন দুটোরই ইনভিটেশন ছিল, কিন্তু যেটাতে গেছিলাম সেটা হচ্ছে রিসেপশনে। এই সব জায়গাতে গেলে বাবা মা এক জায়গাতে বসে থাকলেও আমি আর ভাই কিন্তু বেশ জমিয়ে আনন্দ করি। আমরা কোনো কিছু জায়গাতে যেতে বাদ দিই না, সব জায়গাটাতেই বেশ আনন্দ করে করে কাটাই। আর মাঝে ফটো ভিডিও তোলা তো আমার থাকবেই, কারণ এটাই তো স্মৃতি, ফিরে তো যাবই, কি নিয়ে যাব সেটাই হচ্ছে কথা। এগুলো যে থেকে গেল, এগুলোই আনন্দের, আর কিছু না। অনেকটা পরিশ্রমের ফলে এত সুন্দর একটা আয়োজন সম্ভব, তাই জন্য ওটা স্মৃতি করে রাখাটা আমার মনে হয় খুব দরকার। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব তো চুকলো, আর বাইর থেকেও আমি একবার সকলকে দেখিয়ে দিলাম ভেন্যুটা। এবারে হচ্ছে ফিরে যাওয়ার পালা, কারণ গ্রামের মধ্যে দিয়ে অনেকটা দূরই যেতে হবে, রাস্তাও খুব একটা ভালো, খুব সুন্দরভাবে কাটলো আমাদের চারজনেরই আজকের সন্ধে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের আমার এই ভিডিওগুলো। যাই হোক, ফেরার পথে মা জগদ্ধাত্রীর সাথেও একবার দেখা হয়ে গেল। এই ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।